السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দলীয় দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনারের মাননীয় সভাপতি, ন্যায়নিষ্ঠা ও আদল ইনসাফের কলম হাতে বিচারকের শাহী মসনদে আসন করে বসে আছেন সুদক্ষ বিচারক মণ্ডলী, সুসাহিত্যিক প্রাঞ্জল ভাষার পরিচালক, সবুজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজপথের লড়াকু সৈনিক, শহীদ বালাকোটের সুযোগ্য উত্তরসূরি প্রিয় তালিব ইলমের ছাত্র ভাইয়েরা, আমার সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে পাঠাগারের পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নির্যাতিত মুসলিম উম্মাহ প্রতিকারের পথ ও পদ্ধতি। এই বিষয়ে সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব বর্তমান পরিস্থিতি ও কোরআন হাদিস থেকে আলোকপাত করার ফয়সালা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রতি দৃষ্টিপাত করলে যে বাস্তব সত্যটি দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে ওঠে তা হলো জ্ঞান বিজ্ঞানের উচ্চ শিখরে স্থান দখলের প্রতিযোগিতা, উন্নতি, অগ্রগতি আর সাম্যের দাবি আজকের সভ্য দুনিয়া চলছে, যাকে সভ্যতার দাবিদার আজকের বিশ্ব মরলদের পক্ষ থেকে মুসলিম নিধনের অঘোষিত প্রসাদ বললেও অত্যুক্তি হবে না। এই অঘোষিত প্রসাদের এক পক্ষে রয়েছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সহ সকল কুফরি শক্তি, অপরদিকে রয়েছে দলমত, গোত্র, বর্ণ বিভক্ত, রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় সংঘাতে জর্জরিত, সর্বোপরি দায়িত্বহীনতা ও গাফলতির সর্বনাশ গুমে অচেতন মুসলিম জাতি। ফলে এর অনিবার্য পরিণতিতে আজকে বিশ্ব মানচিত্রের যেদিকেই তাকাই সেদিকেই দৃষ্টিগোচর হয় ইসলাম ও মুসলমানদের চরম ভরাডুবি। কর্ণকুহরে ভেসে আসে মুসলিম মা বোনদের কলিজা ফাটা আর্তনাদ। লক্ষ লক্ষ মুসলমান জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে বোমার আঘাতে। মুসলমানদের ঘর বাড়ি, ফসলের জমিগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত। মজলুম মুসলমানের আর্তচিৎকার বিশ্ববিবেক আজ কম্পমান। ইরাক, ফিলিস্তিন, লেবানন, তাজিকিস্তান, আরাকান, কাশ্মীর সহ সারা বিশ্বের 20 ডালা পথগুলো আজ মুসলমানের রক্তে রঞ্জিত। চলুন জেনে নেই কেনই বা এত নির্যাতন, প্রতিকারের পথ পদ্ধতি বাকি। মুহতারাম হাজরিন, আজকে বিশ্ব মুসলিম নির্যাতিত, নিপীড়িত হওয়ার প্রথম কারণ হলো আজকে আমাদের সমাজ থেকে সেই জিহাদ উঠে গেছে যে জিহাদ ছিল মুসলমানদের ইজ্জত আবরুর রক্ষা কবচ, কাফিরদের আক্রমণ প্রতিহত করার লৌহ প্রাচীর। বিশ্বনবী তো 1450 বছর আগেই বলে গেছেন, ইদা তারাক্তুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুজ যুল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা অবমাননা চাপিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 39 নং আয়াতে বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর পথে জিহাদে না বের হও তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। প্রতিশ্রুত সেই শাস্তিগুলো আজ আমাদের উপর জুলুম নির্যাতনের আকারে নেমে আসতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই জুলুম নির্যাতন প্রতিকারের পদ্ধতি বলে দিয়েছেন সূরা বাকারার 193 নং আয়াতে। তিনি বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, তোমরা কাফির মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার নির্মূল হয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, যতক্ষণ না পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম হয়। জিহাদের প্রেরণায় উজ্জীবিত প্রিয় ছাত্র ভাইরা আমার, আমরা যদি আবার ইসলামী খেলাফতকে ফিরিয়ে আনতে চাই সে হযরত আবু বকর ওমরের যুগ, তাহলে জিহাদের সাথে সাথে আমাদের প্রয়োজন মজবুত ঈমান এবং নেক আমল, যেমনটা ওয়াদা করেছেন রব্বুল আলামিন সূরা নূরের 55 নং আয়াতে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের মধ্যে যারা খাঁটি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জমিনের মধ্যে আবারও খেলাফত দান করবেন, যেমনি ভাবে তিনি পূর্ববর্তীদেরকে খেলাফত দিয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিশ্ব মুসলিম নির্যাতিত, নিপীড়িত হওয়ার আরেকটি কারণ হলো নিজেদের মন করা মতো ইসলাম মানা। আমাদের স্বার্থ হাসিলের জন্য কিছু বিধান মানি, আবার কিছু বিধান ছেড়ে দেই, অথচ রব্বুল আলামিন এর ভয়াবহ ফলাফল জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 85 নং আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি নিজেদের মন করা মতো কোরআনের কিছু বিধান মানবে আবার কিছু বিধান ছেড়ে দিবে? তোমাদের মধ্যে যারাই এমনটি করবে তাদের জন্য রয়েছে দুনিয়াতেই লাঞ্ছনা করা আযাব। সুতরাং উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি ব্যতীত প্রত্যেকটা বিধানকে যথাযথভাবে আদায় করো, তাহলেই তোমরা মুক্তি পাবে জুলুম নির্যাতন থেকে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বিশ্ব মুসলিম নির্যাতিত হওয়ার আরেকটি কারণ হলো বিধর্মীদের অনুসরণ।
ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা জীবন সঙ্গী মনে করতেছি। অথচ রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে সূরা আলী ইমরানের 118 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়া'লুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কেননা তারা তোমাদের ক্ষতি সাধনে কোনো প্রকার ত্রুটি করবে না। তোমরা জুলুম অত্যাচারের শিকার হতে থাকো, এতেই তাদের আনন্দ। জিহাদের প্রেরণায় উজ্জীবিত প্রিয় ছাত্র ভাইরা আমার, পরিশেষে আমি আবারও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই মুসলিম উম্মাহ যদি কাফের মিনবারদের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে চায়, আবারও যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আল্লাহর আদেশ অনুযায়ী আমাদের ঈমান, আমল ও সৎ কাজকে বাড়িয়ে দিতে হবে। ইসলামকে মন করার মতো না মেনে শরীয়ত অনুযায়ী প্রত্যেকটা বিধান পালন করতে হবে। বিদ্রোহীদের কালচারগুলোকে এড়িয়ে চলতে হবে। আমাদের হারিয়ে যাওয়া রত্ন জিহাদকে আবারও সমাজে ফিরিয়ে আনতে হবে। মহান রব্বুল আলামিন সূরা নিসার 75 নং আয়াতে আমাদেরকে ডেকে ডেকে বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াইয়ে বের হচ্ছ না কেন? আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে বিশ্বের 200 কোটি মুসলমান একজোট হয়ে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে সেই জিহাদের ময়দানে। আবারও আমাদেরকে ফিরিয়ে আনতে হবে সেই ইসলামী খেলাফত। আবারও পৃথিবীর আনাচে কানাচে উড়াতে হবে কালিমার বিজয় নিশান। তাহলে এই বিশ্ব মুসলিম মুক্তি পাবে জুলুম নির্যাতন থেকে। তাহলে সফল হবে আজকের এই বক্তৃতা সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যিরিল মুমিনিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।